সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন সবাইকে স্বাগতম। তো আমরা জানি আমাদের এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাস থেকে ইএফটিতে বেতন চালু হয়েছে। আমরা জানুয়ারির 1 তারিখে একটা এক লটে আমরা বা প্রথম লটে অনেকেই বেতন পেয়েছি। এরপরে আমাদের দ্বিতীয় লটে আমরা বেতন পেয়েছি কিছু, এরপরে তৃতীয় লট, চতুর্থ লট, এগুলো আমরা সব জানি। কিন্তু পঞ্চম লটে প্রায় 27,000 শিক্ষক শিক্ষার্থী বেতন পাওয়ার কথা, এখনো কোনো সুখবর আসে নাই। আমাদের বিদ্যালয়ে একজন আটকে গিয়েছে, তার কোনো ভুল নাই, শুধু বাংলা নামের ভিতরে স্পেস ছিল না, এটাই, কিন্তু সেও পায়নি। এরকমভাবে সারা বাংলাদেশে 27,000 শিক্ষক কর্মচারী আটকে গিয়েছে। তার ভিতরে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতন তো খবরই নেই। এর ভিতরে আরেকটা দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করতেছে। সেটা হচ্ছে এরকম যে এখানে লক্ষ্য করুন, এই অপশনটাতে আমরা প্রথমে আগে ড্যাশবোর্ড ছিল, ঠিক আছে, তারপরে এমপিও ছিল, এটাও ঠিক আছে। এরপরে এই দুটো অপশন ছিল আমাদের কাছে, একটা ছিল ইএফটি ডাটা আপডেট এবং পেমেন্ট স্ট্যাটাস। কিন্তু এখানে আরেকটা এই অপশন নতুন এসেছে, সেটা হচ্ছে বিল সাবমিট। এই অপশনটা নতুন এসেছে, এটা আগে ছিল না, এটা আজকে চালু হয়েছে। তো এখানে বিল সাবমিটে প্রধান শিক্ষকগণ ক্লিক করবেন, করে সেখানে তাদের এমপিও কোড দিয়ে বিল সাবমিট করবেন। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি, একটু লক্ষ্য করুন সবাই। দেখুন, আমরা এখানে বিল সাবমিট অপশনে ক্লিক করে এখানে এসেছি, এখানে বিল সাবমিট অপশনটা দেখা যাচ্ছে। আপনারা লক্ষ্য করতেছেন 24-25 অর্থ বছর, এটাও ঠিক আছে। কিন্তু এখানে আমরা এমপিও কোড দেবো। আচ্ছা, এখানে আমাদেরকে ফেব্রুয়ারি মাস শো করতেছে। একটু এখানে আপনাদেরকে যদি আরেকটু শেয়ার করি, আপনারা লক্ষ্য করুন এই জায়গাতে আমাদেরকে এমপিও কোড দিতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে আপনার ফেব্রুয়ারি মাস শো করতেছে, এখানে শো করতেছে ফেব্রুয়ারি মাস, অথচ আমাদের বেতনটা হবে জানুয়ারি মাসে। এই দেখুন, আমি যখন এখানে ক্লিক করব, কিন্তু জানুয়ারি আসতেছে না, আসতেছে ফেব্রুয়ারি মাস। তাহলে কি আমরা জানুয়ারি মাসের বেতন থেকে বঞ্চিত হচ্ছি? এটা প্রশ্ন রয়ে গেল। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যখন আমরা আমাদের এমপিও কোড নম্বর দিব, তাও কিন্তু শো করে না। তবে হয়তো এটাও পরিমার্জন হচ্ছে, আশা করি ভালো একটা কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। ইএফটির বিষয়টা প্রথম দিকে একটু জটিল মনে হলো, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয়ে যাবে যে এই জানুয়ারি মাসের ব্যাপারটা এখানে শো করতেছে না কেন, এটা আদৌ বোধগম্য মনে হয়। যা হোক, আমরা সবাই অপেক্ষা করি। প্রধান শিক্ষক মহোদয়গণ এখানে এমপিও কোড দিয়ে তারপরে এটাকে সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার অর্থ হচ্ছে শিক্ষক কর্মচারীদের বেতন জমা দেওয়া। শুধুমাত্র এখন ইএফটিতে আপনারা প্রধান শিক্ষক মহোদয়গণ শুধু এইখানে এমপিও কোডটা বসিয়ে মাসটা ঠিক রেখে সাবমিট দিবেন, এটাতেই আমাদের বিল ওকে হয়ে যাবে। আর কোনো অফলাইনে কোনো কাজ নেই, সব কাজ এখন অনলাইনে। কিন্তু এখানে ফেব্রুয়ারি মাস শুরু করতেছে, শুধু পার্থক্যটা এখানে। তো ঠিক আছে, সবাই অপেক্ষা করে দেখি না কি হয়। আরও 2-1 দিন, এই সপ্তাহ অপেক্ষা করে নিশ্চয়ই কিছু একটা আসবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।